সো আজকে আমরা ভেক্টরের যে টপিকটা নিয়ে পড়ালেখা করব সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। বাট ভেক্টর ক্যালকুলাস জানার আগে আমার একটা জিনিস সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে অপারেটর। সো ফার্স্ট অফ অল আমরা দেখি অপারেটর জিনিসটা কি। ওকে, অপারেটর হচ্ছে একটা ইংরেজি শব্দ, বা আমরা বইয়ের কথাবার্তার আগে আমরা এক্সাম্পল দেখে যদি বুঝি, ধরো এখানে দিলাম প্লাস, এখানে মাইনাস, এখানে গুণ চিহ্ন, এখানে ভাগ চিহ্ন। এখন আমি যদি বলি এই প্লাসের কি কোনো মান আছে, তোমরা কি বলবা? না স্যার, কোনো মান নেই। মাইনাসের কোনো মান, গুণের কোনো মান, ভাগ চিহ্নটার এই চিহ্নটার কোনো মান নেই। কিন্তু আমি যদি এখানে 5 আর এখানে 4 দিই, কত হয়ে যাবে? 9। অর্থাৎ প্লাসের নিজস্ব কোনো মান নেই, কিন্তু এই চিহ্নটা দুইটা অন্য রাশির মানের কি ঘটাতে সক্ষম? পরিবর্তন ঘটাতে সক্ষম। সেম ভাবে 5 - 4 যদি হয় তাহলে কত হয়ে যাবে? 1। সেম ভাবে 5 × 4 যদি হয় কত হয়ে যাবে? 20। ঠিক আছে, সেম ভাবে 5/4 কত হয়ে যাবে? 4 হয়ে যাবে 5/4। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলার নিজস্ব, এই চিহ্নগুলোর নিজস্ব কোনো কি নেই, মান নেই, কিন্তু সে অন্য রাশির মানের কি ঘটাতে সক্ষম? পরিবর্তন ঘটাতে সক্ষম। এই ধরনের যে গাণিতিক প্রকাশ বা চিহ্ন, এদেরকেই বলা হয় হচ্ছে অপারেটর। ঠিক আছে, তাহলে এরকম আর কি কি থাকতে পারে দেখো। সাইন, আমরা যে ত্রিকোণমিতির মধ্যে ইউজ করি, কস, টেন, সেক, কোসেক, এদের কি নিজস্ব কোনো মান আছে? কিন্তু আমি যদি সাইনের পাশে 30 বসাই তখন তুমি বলবা স্যার এটার মান হচ্ছে 0.5, তাই না? আমি যদি বলি কজের পাশে 45 বসাই তখন তুমি বলবা স্যার এটার মান হচ্ছে 1/√2। ঠিক আছে, বা আমি যদি 10 এর পাশে 45 বসাই তখন তুমি বলবা স্যার এটার মান হচ্ছে 1। অর্থাৎ খেয়াল করো, সাইন কস টেনের নিজস্ব কোনো মান ছিল না, কিন্তু সে অন্য মানের কি ঘটাতে সক্ষম? পরিবর্তন ঘটাতে সক্ষম। এ ধরনের যে গাণিতিক প্রকাশ, এদেরকে বলা হয় হচ্ছে কি অপারেটর। অপারেটর একটা ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে চলক, সংগঠক বা কার্যকারক। এর নিজস্ব কোনো মান নেই, আর এটা হচ্ছে আমাদের সেই সংজ্ঞাটা। সো আমরা যদি এখন উদাহরণগুলো লিখে নিই, প্লাস, মাইনাস, গুণ, ভাগ, সাইন, কস, টেন, লগ, লন, স্কয়ার, কিউব, রুট, এরকম যা যা আছে সবাই হচ্ছে এদের নিজস্ব কোনো কি নাই, মান নাই, বাট এরা অন্য রাশির মানের পরিবর্তনে সক্ষম, তাই এদেরকে কি বলা হয়? অপারেটর। এখন আমরা দেখবো হচ্ছে ক্ষেত্র বা ফিল্ড জিনিসটাকে। প্রথমে বইয়ের সংজ্ঞাটা বলি, এরপর সহজ ভাষায় আমি বুঝাবো। ফিজিক্সে ক্ষেত্র বলতে বা ফিল্ড বলতে একটা নির্দিষ্ট অঞ্চলের কোনো বিন্দুর স্থানাঙ্কের ফাংশনকে বোঝায়। ফার্স্ট অফ অল ফাংশন জিনিসটা কি সেটা যদি আমি বলি, তোমরা নবম দশম শ্রেণীতে এরকম দেখছো না যে f(x) = x² প্লাস ধরো 3x। সো এটা আসলে কি ছিল? y = ছিল। তাহলে এটা দেখে কি বোঝা যায়? এটা থেকে বোঝা যায় যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমি y এর ভিন্ন ভিন্ন মান পাবো। অর্থাৎ y এর মান কার উপর নির্ভরশীল? x এর উপর নির্ভরশীল। এরকম যদি একটা রাশির মান অন্য একটা রাশির মানের উপর নির্ভরশীল হয়, বা প্রিসাইজলি যদি বলি একটা চলকের মান অন্য একটি চলকের মানের উপর যদি নির্ভরশীল হয়, এই ধরনের যে ম্যাথমেটিক্যাল সম্পর্ক, এটাকে বলা হয় হচ্ছে কি ফাংশন। অর্থাৎ তুমি যদি এখানে x এর মান নাও 1² প্লাস 3 × 1, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত? 4। তাহলে x এর মান যখন 1 তখন আমরা y এর মান পাচ্ছি হচ্ছে কত? 4। ওকে, সো এখন এতটুকুই আমরা 9 10-এ শিখছি, কিন্তু এখন একটু ডিপলি যাওয়ার চেষ্টা করবো। সো আমাদেরকে কিন্তু সবসময় এরকম y = এরকম দেওয়া থাকতো, x² প্লাস 3x, এটা একটা ফাংশন বলেছে। বাট এখানে আসলে বাস্তব জীবনের প্রয়োগ কি, ওটা আমরা একটু এখন দেখার চেষ্টা করবো। ধরো এটা হচ্ছে একটা নির্দিষ্ট রুম, হ্যাঁ? ধরো তুমি যে রুমে আসো এটা হচ্ছে সেই রুম। ওকে, সো এই রুমে ধরো এই জায়গায় তুমি একটা বাতি জ্বালিয়ে দিবে। ঠিক আছে, সো যদি লাইট জ্বালাই দিই তাহলে লাইটের আলোটা বলো তো চারিদিকে এভাবে ছড়িয়ে পড়বে কিনা? অফকোর্স লাইটের আলোটা চারিদিকে এভাবে ছড়িয়ে পড়বে। এখন যেহেতু এটা লাইট, তার মানে আলোর তো অবশ্যই তীব্রতা আছে। আলো কোথায় বেশি বা কোথায় কম, এটা যে রাশিটা ইন্ডিকেট করে সেটাই হচ্ছে আলোর তীব্রতা। সো আমরা যদি দেখি যে এখানে একটা আমরা লাইট জ্বালাচ্ছি, সেই লাইটের আলোর তীব্রতা চারিদিকে সেরকম। সো আমরা এখানে একটা লাইট জ্বালাচ্ছি, সেই লাইটের আলোটা চারিদিকে এরকম ছড়িয়ে পড়লো। এখন যে ছড়িয়ে পড়ছে, কোথায় বেশি কোথায় কম, এটা কোন রাশিটা ইন্ডিকেট করে? এটা যে রাশিটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে আলোর তীব্রতা। এখন তুমি বলো যে ধরো আমি এখানে মাপলাম এই জায়গায় বিন্দুটার নাম দিলাম পি বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমি কিউ বিন্দু। হ্যাঁ,
সো বি বিন্দুতে আমি আলোর তীব্রতা পাইছি হচ্ছে 100, আর ধরো কিউ বিন্দুতে আমি আলোর তীব্রতা পাইছি 500। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি এখানে কোথায় আলোর তীব্রতা বেশি, সেটা তুমি কিভাবে বলবা? যে স্যার লাইটের কাছাকাছি যে জায়গাগুলো আছে এখানে অফকোর্স আলোর তীব্রতা বেশি, আর লাইট থেকে যে দূরে আছে সেখানে অফকোর্স আলোর তীব্রতা কী হবে? কম হবে। আচ্ছা, সো এই যে 500 এবং 100, তাহলে এই রুমটাকে যদি আমি অসংখ্য স্থানাঙ্কে ভাগ করি বিষয়টা কীরকম হবে? এই যে দেখো, আমরা 3 ডাইমেনশনে আসলে যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলকে কী করতে পারি? ভাগ করতে পারি। এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ধরো ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ধরো জেড অক্ষ। সো আমি এই যে এটা যদি আমাদের মূল বিন্দু হয়, তাহলে এই যে অসংখ্য বিন্দু আছে কিনা, তাহলে অসংখ্য বিন্দু আছে, ঠিক আছে? সেই অসংখ্য বিন্দুগুলো আমরা কি নির্ণয় করতে পারি? স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। আসলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1 1 1, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 1 যাব, ওয়াই অক্ষ বরাবর 1 যাব, জেড অক্ষ বরাবর 1 যাব, ঠিক আছে? ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3 4 6, ওকে? অর্থাৎ এক্স অক্ষ বরাবর 3, ওয়াই অক্ষ বরাবর 4 এবং জেড অক্ষ বরাবর হচ্ছে 6। এরকম করে এই একটা নির্দিষ্ট অঞ্চলকে আমি অসংখ্য স্থানাঙ্কে কী করতে পারি? ভাগ করতে পারি। তো এটাও দেখো, এরকম একটা রুম যদি হয়, এই রুমকে আমি যদি একটা এরকম 3D অক্ষ কল্পনা করি, এটা যদি আমাদের মূল বিন্দু হয়, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের কি অক্ষ? জেড অক্ষ। তাহলে এই রুমেরও এরকম অসংখ্য স্থানাঙ্ক আছে কিনা? আছে। তো একজন এসে বললো যে স্যার আমি এই রুমের আলোর তীব্রতার জন্য একটা ফাংশন তৈরি করছি। আমি বললাম কীরকম? সে বললো ফাংশনটা হচ্ছে এরকম যে f ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3xy প্লাস xyz, ঠিক আছে? তাহলে বিষয়টা কীরকম হলো? সে বললো স্যার আপনি এখানে স্থানাঙ্কগুলো যদি বসান ভিন্ন ভিন্ন স্থানাঙ্কের জন্য, আপনি এফ এর যে মানগুলো পাবেন সেটাই আসলে ওই পয়েন্টে আলো তীব্রতার মান ইন্ডিকেট করে। সেটা খুবই জটিল কাজ, বাট এটা আসলে পসিবল, ওকে? তার মানে যে সহজ ভাষায় যদি আমি সামারি করে দিই, এখানে একটা আলো জ্বলতেছিল, আলোর বিভিন্ন বিন্দুতে তীব্রতা ভিন্ন ভিন্ন, ঠিক আছে? তো আমি পুরো অঞ্চলটাকে অসংখ্য, এই যে অসংখ্য যে বিন্দু আছে এখানে, প্রত্যেকটা বিন্দুর একটা নির্দিষ্ট কী আছে? 3Dর সাপেক্ষে স্থানাঙ্ক আছে। ওই স্থানাঙ্ককে মাথায় রেখে প্রত্যেকটা বিন্দু আলাদা আলাদা, প্রত্যেকটা মান আলাদা আলাদাভাবে হিসাব করে প্রতিটা বিন্দুর জন্য তারপর সে একটা সমীকরণ তৈরি করলো, যেটা এরকম। যদি আমরা এখানে আমাদের যে কোনো একটা বিন্দু, যেমন ধরো 1 1 1 1 1 1, এই বিন্দুটা যদি বসে, অর্থাৎ এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান হচ্ছে f1, আমি যে এই বিন্দুগুলো বসে কত পাই? দেখো আসলে হচ্ছে কত 5। তার মানে এটা বোঝায় যে 1 1 1 বিন্দুটার মধ্যে আলোর তীব্রতা হচ্ছে কত? 5 এবং অরিজিনালি 5। এইভাবে একটা ফাংশন কি করা যায়? তৈরি করা যায়। তাহলে আবার আসলে পদার্থবিজ্ঞানী ক্ষেত্র বলতে, এই যে ফিল্ড বলতে একটা নির্দিষ্ট অঞ্চলে, এই যে একটা অঞ্চল কোনো বিন্দু স্থানাঙ্কের ফাংশনকে বোঝায়। তো এই ক্ষেত্রে আমার এই যে ফাংশনটা, হ্যাঁ, এটা আসলে কি ইন্ডিকেট করে? আলোর তীব্রতার মান ইন্ডিকেট করে, বাট অসংখ্য বিন্দুর জন্য, ঠিক আছে? এটা একটা বিন্দুর জন্য আমরা বের করছি 5। এখন আমি যদি এটা 3 4 6, এক্স এর মান 3, ওয়াই এর মান 4 এবং জেড এর মান 6 বসাই, তাহলে আমি 3 4 6 এর জন্য পাবো। সো এইটাকে আমরা একটা কি বলতে পারি? ফিল্ড বলতে পারি। এবং একটা ফিল্ডের কোনো একটা নির্দিষ্ট কিছুর সাপেক্ষে, যেমন এখানে আলোর তীব্রতা বা তাপমাত্রা, এরকম নির্দিষ্ট কিছুর সাপেক্ষে প্রত্যেকটা বিন্দুর জন্য যে ভিন্ন ভিন্ন মান আসে, সেই মানগুলোকে সহজভাবে পাওয়ার জন্য, জাস্ট স্থানাঙ্ক বসায় পাওয়ার জন্য আমরা কি তৈরি করতে পারি? ফাংশন তৈরি করতে পারি। এই ক্ষেত্রগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার ফিল্ড আর একটা হচ্ছে ভেক্টর ফিল্ড। প্রথম আমরা ভেক্টর স্কেলার ফিল্ডটা দেখি, এক্সাম্পল দিয়ে আগে দেখবো, তারপর বইয়ের সংজ্ঞায় আমরা যাব। ধরো আমরা একটা ঠিকই আগের যে উদাহরণটা ছিল ওই উদাহরণটা নিচ্ছি, এটা একটা নির্দিষ্ট রুম আর একটা রুম নিচ্ছি, হ্যাঁ। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই জায়গায় একটা আমাদের কি ছিল? লাইট, এবং লাইটের তীব্রতা এবং লাইটের আলো চারিদিকে সমানভাবে কি করছে, এবং লাইটের আলো চারিদিকে ছড়াই করছে। আচ্ছা, ছড়াই করো। এই ক্ষেত্রে যেটা করলাম যে এই জায়গায় ধরো আমরা লাকড়ি নিলাম, হ্যাঁ, লাকড়ি নিয়ে ধরো আমি আগুন জ্বালাই দিলাম, ঠিক আছে, ফায়ার, ওকে।
আমি যদি তোমাকে বলি যে কোথায় আলোর তীব্রতা বেশি কোথায় আলোর তীব্রতা কম বলো তো, তুমি কি বলবা? যে স্যার এই দুইটা বিন্দু যদি দিয়ে দিই সহজ করার জন্য, ধরো এটা এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, তুমি বলবা স্যার অফকোর্স এ বিন্দুতে আলোর তীব্রতা বেশি, বি বিন্দুতে আলোর তীব্রতা কম। ঠিক আছে? আচ্ছা, আমি যদি এই চিত্র বা ইতিহাস তোমাকে না দিয়ে আমি জাস্ট বলি একটা বিন্দু হচ্ছে এতে আলোর তীব্রতা হচ্ছে 1000 আর বিতে আলোর তীব্রতা হচ্ছে 300, তুমি এই মান দেখে বলে দিতে পারবা কিনা যে কোথায় আলোর তীব্রতা বেশি? অফকোর্স 1000 দেখে তুমি বলেছো হ্যাঁ স্যার এ বিন্দুতে আলোর তীব্রতা বেশি। তাহলে কোথায় আলোর তীব্রতা বেশি হচ্ছে এটা বলার জন্য আমার দিক জানার কোনো প্রয়োজন নাই। এই ধরনের যে ফিল্ড সেগুলোকে বলা হয় স্কেলার ফিল্ড, অর্থাৎ ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর সাথে যদি কোনো একটা ভৌত গুণ যুক্ত থাকে, ভৌত গুণটা কি কিছুক্ষণ পর বুঝাচ্ছি, সেটা যদি স্কেলার হয় তবে ওই ক্ষেত্রকে বলা হয় হচ্ছে কি স্কেলার ফিল্ড, অর্থাৎ এই ক্ষেত্রে ভৌত গুণটা হচ্ছে আসলে কি আলোর তীব্রতা। ওকে, তাহলে আলোর তীব্রতা কোথায় বেশি কোথায় কম এই রুমের জন্য বা এটা বলার জন্য আমাদের কোনো নির্দিষ্ট দিকে দেখার কোনো প্রয়োজন নাই, আমি মান দেখে বলে দিতে পারবো। এই জন্য এটা হচ্ছে একটা কি হবে স্কেলার ফিল্ড হিসেবে কাউন্ট হবে। এখন আসো এখানে যে আমি আগুন জ্বালালাম, তাহলে তোমাকে যদি আমি বলি যে এই বিন্দু, এখানে একটা বিন্দু আছে ধরো এটা হচ্ছে পি বিন্দু, এখানে একটা বিন্দু আছে ধরো এটা হচ্ছে কিউ বিন্দু, বলো কোথায় তাপমাত্রা বেশি? তুমি সহজ ভাষায় বলে দেবা স্যার পি বিন্দু তাপমাত্রা বেশি, কিউ বিন্দু তাপমাত্রা কম, দেখে বললাম। এখন আমি যদি তোমাকে বলি যে পি বিন্দু, একটা বিন্দু আছে পি যেটা তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, আর কিউ একটা বিন্দু আছে যেটা টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এখন তুমি এই মান দেখে আমাকে বলতে পারবে না কোথায় তাপমাত্রা বেশি কোথায় তাপমাত্রা কম। অফকোর্স পিতে তাপমাত্রা বেশি কিউতে তাপমাত্রা কম, তাহলে এটাও একটা কি হবে স্কেলার ফিল্ড হিসেবে কাউন্ট হবে। তাহলে আসলে স্কেলার ফিল্ড জিনিসটা কি, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে আমি যদি এমন একটা রাশিকে নিয়ে কাজ করি যেই রাশি প্রকাশ করার জন্য কোনো নির্দিষ্ট দিকের প্রয়োজন নাই, জাস্ট মান দেখেই বলে দেওয়া যায়, ওই ফিল্ডগুলোকে বলা হয় স্কেলার ফিল্ড। যদি আমি এখানে ভৌত গুণ হিসেবে আলো তীব্রতা চিন্তা করি এই রুমের ক্ষেত্রে, তাহলে এটা একটা স্কেলার ফিল্ড হবে। ভৌত গুণ হিসেবে একই রুমে যদি আমি তাপমাত্রাকে কল্পনা করে নিই, তাহলে এটা একটা কি হবে স্কেলার ফিল্ড হবে। তাহলে ভৌত গুণ জিনিসটা বুঝতে পারছো? এই যে যে ভিন্ন ভিন্ন রাশিগুলো নিয়ে আমরা কাজ করি, যেমন এখানে আলোর তীব্রতা, এখানে তাপমাত্রা, এগুলো সবগুলো হচ্ছে ভৌত গুণ। ওকে, স্কেলার ফিল্ডের উদাহরণ হচ্ছে এগুলো, তাপমাত্রা, তড়িৎ বিভব, ঘনত্ব, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর একটা ফাংশন ধরে নিচ্ছি, দেখো ফাই, আমরা নর্মালি ফাংশনকে 19-এ তোমরা এফ দ্বারা প্রকাশ করতাম, এখানে আমরা ফাই বা যে কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায়। সো এটা একটা স্কেলার ফাংশন। যেমন দেখো এই ফাংশনটা যদি তুমি তাকাও, এখানে কোনো আই জে কে নাই, আই জে কে বলতে কোনো একক ভেক্টর নাই, একক ভেক্টরকে নির্দেশ করে দিক, সেখানে যদি দিক প্রকাশক কোনো কিছু নাই, তার মানে এটা একটা কি নির্দেশ করে স্কেলার ক্ষেত্র নির্দেশ করে। ঠিক আছে, এই এক্স ওয়াই জেড কি জাস্ট স্থানাঙ্কের মান, এক্স এর মান কত, ওয়াই এর মান কত, জেড এর মান। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের ভেক্টর ক্ষেত্র। এখন হচ্ছে আমাদের ভেক্টর ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র সংখ্যাটাও এক্সাক্ট সেম। ক্ষেত্রের প্রতিটি বিন্দুর সাথে জড়িত ভৌত গুণ যদি এবার কি হয় ভেক্টর, আগে ছিল ভৌত গুণটা স্কেলার, যেমন আলোর তীব্রতা, টেম্পারেচার, এখন হতে হবে ভেক্টর। খুবই সহজ একটা উদাহরণ দেখো, সেম রুমটাই নিচ্ছি, কোন রুমটা আগে যে রুমটা ছিল, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চল আমাকে কল্পনা করতে হবে, এটা হচ্ছে সেই নির্দিষ্ট অঞ্চল। এবং ধরো এই রুমের এই জায়গায় একটা জানালা আছে, উইন্ডো, ঠিক আছে, এটা হচ্ছে জানালা। সো জানালা দিয়ে অফকোর্স কি প্রবেশ করবে বলো রুমের ভেতর? বাতাস প্রবেশ করবে, ঠিক কিনা? সো যদি রুমের ভেতর বায়ু প্রবেশ করে, হ্যাঁ বায়ু, সো বায়ু প্রবেশ করা মানে বায়ুর কি আছে বলো তো? বায়ুর বেগ আছে। এখন কেউ যদি এই বায়ুর বেগ, অর্থাৎ জানালা দিয়ে কি পরিমাণ বায়ুর ভেতরে প্রবেশ করতেছে, এই রুমের প্রতিটা বিন্দুর জন্য এই বায়ু বেগটা কত হবে, সেটার জন্য যদি কোনো একটা ফাংশন হয়, ওটা হচ্ছে আসলে কি ভেক্টর ক্ষেত্র। কেন? কারণ বলো বেগ একটা কি রাশি, স্কেলার নাকি ভেক্টর? বেগ হচ্ছে অফকোর্স একটা কি রাশি, ভেক্টর রাশি। সো আমরা উদাহরণ দেখি, এক্স স্কোয়ার ওয়াই জেড আই প্লাস 3x কিউব ওয়াই প্লাস 4x স্কোয়ার ওয়াই জেড, ঠিক আছে, বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কে। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো তুমি, এই যে বেগ একটা কি রাশি, ভেক্টর রাশি, যেহেতু আমার অফকোর্স কি উল্লেখ করে দিতে হবে, আই জে কে উল্লেখ করে দিতে হবে।
সো আই জে কে যদি থাকে তাহলে আমি বুঝবো যে এটা একটা ভেক্টর রাশি বা এটা একটা কি হবে ভেক্টর ক্ষেত্রকে নির্দেশ করবে। সো ক্ষেত্রের সাথে জড়িত ভৌত গুণ যেটা ছিল সেটা এবার কি বায়ুর বেগ। দ্যাটস ওয়াই এই রুমটা যখন আমি বায়ুর বেগকে কাউন্ট করব তখন কি হিসেবে কাউন্ট হবে ভেক্টর ফিল্ড হিসেবে কাউন্ট হবে। আশা করি তোমরা স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ড এই দুটো জিনিস ভালো করে বুঝতে পেরেছো।